হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শীতের সকালটা এইভাবেই শুরু করলাম। হাঁটতে হাঁটতে কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। উঠেছি 6টার সময়, উঠে এখন বাজে 10টা। তো আমার নিজের কিছু কাজ ছিল, পড়া ছিল, ওগুলো করেছি। আর এখানে সব আনাজপাতি কাটছিলাম। তো আজ হবে পালং শাক কচু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে ফুলকপি কালকে এনেছিলাম। আর এটা হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কাটা আছে। আর এই যে মশলাগুলো রাখছি একে একে, সব কিছু গুছিয়ে করেছি, কারণ বেলা তো গেছে অনেক। আর এখানে মায়ের কাজ করছিল, আমিও আমার কাজটা করে নিচ্ছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো রুমের অবস্থা, কারণ সকালবেলা উঠে নিজের দিকে খেয়াল রাখলে ঘরের দিকে খেয়াল রাখা হয় না, আর ঘরের দিকে খেয়াল রাখলে নিজের দিকে খেয়াল রাখা হয় না। পরিস্থিতির চাপে এতটাই বেহাল অবস্থা যে একদিন ছাড়া ছাড়া আমি যেখানে ঘর গোছাতাম, এখন সেখানে প্রায় 2-3 দিন হয়ে গেল গোছানো হয়নি। গোছানো মানে ওই একটা কাঁথা পেতেছি, তো শীতকাল ও মাদুরের উপরে শোয়া যায় না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আসে। তো রাস্তার ধারে বাড়ি, তো প্রচুর ঠান্ডা আর গরমকালে ধুলো, এই দুটো জিনিসে এত মাথা আমার গরম হয়ে যায় কি বলবো। আর যদি আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই পছন্দ করি। আর এই যে ঘরে আমি আমার ব্যাগ দুটো রাখছিলাম, এগুলো কাজেরই, আমারই সব কিছুই থাকে। আর এই যে চেয়ারটার উপর সব ব্যাগ জমা থাকে। তো দোকান থেকে এসে কালকে কিচ্ছুই গোছানো হয়নি আমার। আর শরীরটা একটু ভালো নেই, তো ঠান্ডা লেগেছে, গলার আওয়াজটা একটু বসে গেছে। তো সকাল থেকে তাড়াহুড়ো করে অনেক কাজ করছি, তাও কাজের শেষ নেই। এই কাজ ওই কাজ করতে করতে কখন যে মানে বেলা চলে যায় বুঝতে পারা যায় না। তারপরে শীতকালের বেলা, তো একটু হলেও হচ্ছে যে মানে বেলাটা মানে এতটা পরিমাণে ছোট, কি বলবো, কাজ কুলিয়ে বাঁচিনি। আর সকাল থেকে আমি মানে কি বলবো, নিজের দিকে খেয়ালই রাখিনি। সেই কালকের বিকেলের বেলায় হচ্ছে যে আমি চুলটা আঁচড়েছি, আর এখনও অবধি চুলটা খুলে যে আঁচড়াবো ওটাও হয়নি। তো সবার প্রথমে ঘরটা দেখেছি, ঘরটা গুছিয়েছি, তারপর রান্নাবাড়িতে এলাম, দেখি রান্নাবাড়িটাও এত অপরিষ্কার কি বলবো। আগে এটা ঝাড় দিয়ে দিই, কারণ এখানে রান্না হোক আর নাই হোক, আমার মনে হয় কি যে ঘরে যদি একটা লোক চলে আসে তখন কি হবে। আর এই যে কলপারে এই বাসনগুলো রেখে দেবো, তার আগে এই যে এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে যেদিন কাজ ধরবো, মানে আমি যেদিন আমি দেখি, আমি যেদিন বলবো যে কাজ করব, সেদিন কোথা থেকে জানি না এত কাজ চলে আসবে, আমি বুঝতেই পারি না। মানে যতই কাজ করো না কেন, সময় আর ঘড়ির কাঁটার সাথে তুমি দ্রুতগতিতে কোনো দিনই পারবে না। যদি তুমি দুটোকে ম্যানেজ করতে পারো তাহলে তো তুমি ভালোই। আসলে বাড়ির কাজগুলো তো কাজ না, এগুলোও একটা কষ্ট করে একটার পর একটা ধাপে ধাপে করতে হয়, তাই না? তো এই যে এইভাবেই চলছে আমার দিন, ডেলি রুটিন। তো আমি বাড়িতে থাকলে এইগুলোই করি, ঠিক আছে, করতে হয় না, মানে কেউ জোর করে না, কিন্তু আমি করি, আমার ভালো লাগে, আমি করি। কেউ বলবো না যে এখানে আমাকে জোর করে বা করতেই হবে এরকম ব্যাপার। কারণ বাড়িতে মা আছে, ঠাম্মা আছে, ওনারা সব কাজই করে নেয়, আমি টুকটাক করি। তাও আমি যতটা পারি আমি নিজের মতন করে চেষ্টা করি। এই যে গ্যাস ট্যাস মুছে এবারে হাত পা ধুয়ে এলাম। সকালের খাবার খাচ্ছি কটায় জানো? এখন বাজে 1টা। এরপরে রান্না হবে, খাওয়া হবে, কারণ ওই যে বললাম নিজের দিকে দেখলে আর ঘরের দিকে দেখা হয় না। সবাই সবার কাছেই ব্যস্ত ছিল। তো এই যে মুড়ি মাখিয়েছি, অল্প অল্পই খাবো, কারণ একটু পরে আবার ভাত খেতে হবে। তো এখানে ছিল চানাচুর, পেঁয়াজ, তারপরে শীতকালে এটা দিয়ে একদম উফ, সেই লাগে সত্যি বলছি। মানে তারপরে আমি একটু রেগে গেছিলাম, তাই জন্য আমার মুখটা একটু ভার ছিল। কারণ কি বলো তো, ওরা হচ্ছে যে টাইমে যখন খেতে ডাকবো খেতে আসবে না, এত কাজ করার পর যখন ডাকি করি আসে না। আর এই যে দেখো, আর এইদিকে দেখছিলাম কত সুন্দর তরকারি রান্না হচ্ছিলো, আমি একটু উনানটা জাল দিয়ে দিতে এসেছিলাম, মা গেছে বাইরে। কি ভালো তো কাল খারাপ, শরীরের কোনো দিকে ধ্যান দিলে মানে আর এই ঘরের দিকে ধ্যান দেওয়া হয় না, দোকানের দিকে ধ্যান দিলে দোকানের দিকে ধ্যান দেওয়া হয় না। তো প্রত্যেকটাই পুরো ঘেটে গেছে। আর এই যে আলু মাখা, মায়ের এই হাতের আলু মাখাটা খেতে আমার জাস্ট ওয়াও লাগে। আর এই যে ভাত নিয়ে বসেও গেছিলাম, খেয়েও নেবো এবারে সত্যি বলতে। আর আমি খেতে বসলে আমাকেই বলে যে তুই একটু দিয়ে দিয়ে সবাইকে, কারণ জানি না কেন বলে, আমি বসলেই বলে আমাকে। তো এই যে সবাইকে একটু একটু করে বেড়ে দিচ্ছিলাম, আর আমি নিজেও খেয়ে নেব। তো আর কি বলবো, এখানে তো ভিডিওটা দেখতে থাকো।
খাওয়া দাওয়ার পরে এই যে দেখো এত পরিমাণে বৃষ্টি, কি বলবো, রাস্তা মই জুড়ে এতটা বৃষ্টি হয়েছে, কি বলবো। খেতে বসছি তখনও বৃষ্টি পড়ছে আর এখনও বৃষ্টি পড়তেই আছে। তো এই যে এইমাত্র খেয়ে এলাম আর বাইরে দেখছি এই ছেলে যে এতটা বৃষ্টি। তো টিভি চলছে, একটু সাউন্ড তো হবেই। আর এই যে বিছানাটা পেতে নিয়েছি, এবারে হচ্ছে ঘুমাবো। তো সকাল থেকে কাজকর্ম হলো, এরপরে দেখি বিকেলে দোকান যাই কি না যাই। যদি বৃষ্টিটা কমে যায় তাহলে যাব, আর যদি বৃষ্টিটা না কমে তাহলে বাড়িতেই মানে চলে যাব, ওই আর কি। তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে। সন্ধেবেলা চলে এসেছি একটু চা করতে। তো চা করব আর একটু মানে টিভি দেখবো। তো সন্ধেবেলাতে আর কিছু তেমন একটা কাজ নেই, যদি থাকে তো শেয়ার করব। এইখানে 3 জনের জন্য, আমার আর মায়ের জন্য চা করে নিচ্ছিলাম আর ঠাকুমার জন্য দুধ। তো ভিডিওর একদম লাস্টে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।